ত্রিপুরার সকল মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য স্বাগত। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে ইংলিশ চ্যাপ্টার দ্য ট্রিস থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 5টা কোশ্চেন আলোচনা করব এবং এই 5টা কোশ্চেন শিখলে তোমরা কবিতা সম্পর্কে একটা আইডিয়া আসবে, পুরোটা একটা লিখতে পারবে নিজের থেকে, ঠিক আছে? তো দেখো, আর কথা না বাড়িয়ে চলো কীভাবে পড়ছি। কোশ্চেন নাম্বার 1 হলো, মোবাইলের মধ্যে দেখতে পারো, ঠিক আছে? দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দেয়ার ব্রাঞ্চেস টু? হোয়াট ডাজ দ্য পোয়েট, ঠিক আছে? পোয়েট মানে কবি, কম্পেয়ার মানে তুলনা, তারপরে ব্রাঞ্চেস শাখা। তাহলে কবি তুলনা করেছে ব্রাঞ্চের সাথে, কিসের? গাছের শাখার সাথে কিসের তুলনা করেছে? একটু পড়েছিলাম, কবিতাটা একটু পড়লে দেখবে। দেখো, দ্য পোয়েট কবি কম্পেয়ার তুলনা করেছে দ্য লং ক্র্যাম্পটেড মানে লম্বা বাধাপ্রাপ্ত ব্রাঞ্চের শাখাগুলিরে টু মানে সাথে, কার সাথে? নিউলি মানে সদ্য ডিসচার্জ মুক্তি পাওয়া প্যাশেন্টস রোগীর সাথে তুলনা করেছে। হো যে রোগীদের দেখতে লাগে, লোক যাদের দেখতে লাগে, হাফ ডেস্ট মানে অর্ধমৃত, মানে রোগী তো অনেকদিন হসপিটালটা একটু আদামারা থাকবে না, এরকম অর্ধমৃত। এস যেন দে মুভ মানে যাইতেছে, টুয়ার্ডস মানে দিকে, হসপিটাল দরজার দিকে যাইতেছে। আফটার লং ইলনেস, আফটার মানে পরে, লং মানে দীর্ঘদিন, ইলনেস অসুস্থ থাকার পরে, এবং নাও ওয়েট টু এবং অপেক্ষা করে এখন গেট আউট বেরিয়ে আসতে, অফ দ্য হসপিটাল থেকে বেরিয়ে আসতে চেষ্টা করতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার করেছে কাদের সাথে? তো আমাদের উত্তর হলো কবি তুলনা করেছে ব্রাঞ্চের সাথে টু নিউলি ডিসচার্জ প্যাসেঞ্জের সাথে। যে নাকি লোক দেখতে লাগে হাফ ডেস্ট হয়েছে। এস এমনভাবে মনে হইতেছে তারা হসপিটালের দিকে যাইতেছে অনেকদিন অসুস্থ থাকার পরে, এবং অপেক্ষা করে কবে হসপিটাল থেকে বেরোবে আর কি, এতটুকু বুঝছো নি? এতটুকু হলে মেন উত্তর। যারা ভাবছো যে এত বড় শিখতে পারবে না এতটুকু, তাহলে তাদের জন্য এতটুকু, ঠিক আছে? যথেষ্ট, একদম 3-এ 3 পাইবা। আর কেউ যদি ভাবো যে আমি সম্পূর্ণ লিখুম, এবার একটু এক্সট্রা করে লিখবা, যে দেখো দ্য ব্রাঞ্চেস শাখাগুলি অলসো হ্যাভ ক্র্যাম্পটেড, শাখাগুলি অলসো ক্র্যাম্পটেড আটকা রয়েছে, আন্ডার দ্য রুফ ছাদের নিচে, এবং ওয়ান চাইতেছে টু গেট আউট বেরিয়ে আসতে, ইনটু দ্য ওপেন স্প্রেড খোলা মাঠে, স্প্রেড ছড়িয়ে দিতে, দ্যামসেলফ নিজেদেরকে, ইন ফ্রেশ এয়ার মুক্ত বাতাসে। দে ওয়ার নাও তারা এখন রেডি প্রস্তুত, ফর দেয়ার ট্রু পারপোজ তাদের আসল যে উদ্দেশ্য, পারপোজ রিনিউইং পূরণ করে দেবে, রিনিউইং আবার পূরণ করে দেবে, নতুন করে রিনিউ করে দেবে, এমটি ফরেস্টটা এটারে আবার খালি বনটারে আবার পরিপূর্ণ করে দেবে, এটাই তাদের এখন ইচ্ছা আর কি। তাহলে পুরোটা যদি না দিতে পারো, মেনলি যারা ভালো তারা সম্পূর্ণ দিবা, আর যারা ভাবছো যে আমি এতটুকু পারবো না, তাহলে এখান থেকে এতটুকু অবধি দিবা, হসপিটাল অবধি, ঠিক আছে? হসপিটাল অবধি দিবা। তাহলে এটার বাংলা কতটুকু হবে? কবি দীর্ঘ সংকুচিত, যে দীর্ঘ একটা গাছ তো অনেক দীর্ঘদিন হতে পারে, এখানে দীর্ঘ বলেছে না, লং বলেছে না। লং গাছগুলো অনেক লং হতে পারে, তাদের অনেক অ্যাবিলিটি আছে লং হবে, কিন্তু তারা এখন কবির ঘরের ভিতরে ছাদের বারান্দার নিচে আটকে রয়েছে না, এর লেগা তারা রয়েছে ক্র্যাম্পটেড সংকুচিত হয়ে রয়েছে। তো শাখাগুলিকে সদ্য ছুটিপ্রাপ্ত রিসেন্টলি ছুটি পাইছে এমন রুগীদের সাথে তুলনা করেছেন, যারা যে রুগীগুলো আর কি, দীর্ঘদিন অসুস্থতার পরে হসপিটাল দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় এবং হসপিটাল থেকে বেরোয়ার অপেক্ষায় একদম অর্ধস্তব্ধ রয়েছে, বেরোবার অনেক আশায় রয়েছে, যেরকম গাছগুলো একদম বারান্দার কাজটা ভাঙ্গা বনের ভিতরে যাওয়ার লাগা অপেক্ষায় আছে, এরকম, বুঝছো তো? এতটুকু দিবা, মেন উত্তরটা এতটুকুই, ঠিক আছে? আশা করি 1 নম্বর কোশ্চেন বুঝছো, সমস্যা নেই তো? এবার দেখো কোশ্চেন নাম্বার 2, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব মুন? এই কবিতার মধ্যে আমরা একটু আগে কবিতাতে পড়ছি যে মুনটার পাশে না চাঁদ, একদম উজ্জ্বল রাত্রের মধ্যে চাঁদটা একদম শাইন করে পুরোটা, ঠিক আছে তো? তারপরে দেখো এরকম, অথবা আরেকটাও দেখছি যে চাঁদটারে একদম ব্রোকেন মিরর, ভাঙ্গা আয়নার মতো লাগেন না, একটু পড়েছি না, টোলস্টকটির লাগা, কি কারণে? এটা হলো, এটা দিবা। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব নাইট? আবার রাত্রিটারে কেমনে কবি বর্ণনা করেছে, যেটাই আসুক, মুন আসুক, ব্রোকেন মিরর আসুক, তারপরে নাইট আসুক, যে ব্যাপারে আসুক, তোমরা এই উত্তরটা দিবা, আমি যেটা পড়াচ্ছি, কেমন?
দেখো কিভাবে তোমরা পড়বে সুন্দর করে। দ্য পোয়েট সেজ ড্যাট, দ্য পোয়েট মানে কবি, শেষ তো বলা, শেষ তো বলা, ডেটাটা যে কবি বলেছে যে ইট ইজ ফ্রেশ, এটা ছিল, এটা হলো বা এটা ছিল ফ্রেশ মানে মুক্ত, ওয়ান্ডি মানে বাতাসপূর্ণ, ফ্রেশ মানে সেরা, ফ্রেশ ওয়ান্ডি মানে বাতাসপূর্ণ, নাইট রাত্রি, মুক্ত বাতাসপূর্ণ রাত্রি, অ্যান্ড এবং দ্য ব্রাইট মানে উজ্জ্বল, ফুল মুন সম্পূর্ণ চারটা, ইজ শাইনিং মানে জল জল করছে, ইন দ্য ওপেন স্কাই পুরো আকাশে। এটার মাধ্যমে রাত্রিটারও বর্ণনা করছি, চারটার বর্ণনা করতে আসি, ঠিক আছে। শি অলসো ডেসক্রাইব, সে আরও বর্ণনা করেছে, শি মানে সে, অলসো মানে আরও, ডেসক্রাইব মানে বর্ণনা করেছে, দ্য মুন চারটাকে, এস মানে হিসেবে, ব্রোকেন মানে ভাঙ্গা, ইনটু মেনি পিসেস অনেক টুকরোর মধ্যে, যেমন আছে যে শাটার্ড মিরর, যেটা নাকি স্ক্যাটার্ড মিরর মানে, শ্যাটার্ড মিরর মানে ভাঙ্গা ভাঙ্গা আয়না আর কি, ব্রোকেন মিরর এমন লগে তুলনা করছে। কি লেগার তুলনা করছে দেখো, দিস পিচেস এই টুকরাগুলি, ধরো আমি কই একটা বনের মধ্যে লম্বা লম্বা গাছ থাকলে সূর্যের অলরেডি পড়লে একদম দেখো দুপুরবেলার দিকে এমনভাবে দেখবে যেন একদম মানে মানে ফাঁক ফাঁক করে আলো দেখা যাইতেছে, একদম গাছের যে জায়গা মানে গাছের পাতা যে জায়গাটি ফাঁক থাকে, এই ফাঁকাটি সূর্যের আলো এর বাকিটা বন্ধ থাকে না, তো যেটি যদি আলো হয় যে এটি একদম ফ্ল্যাশ লাইটের মতো আলো দেখা যায়, মানে খুব খুবের মতো আলো পড়ে। তো মনে হয় যেন একটা ভাঙ্গা আয়নার মধ্যে, মানে আয়নাটা আছে ভালো কিন্তু এটা ফাটি ফাটি গেছে আর তো আয়না পড়লে এটা রিফ্লেকশন এটা হইব যে এটা ফাঁক ফাঁক হয়ে পড়বো না, একবার স্তব্ধ এক জায়গার মধ্যে পড়তো না, মাঝখান দিয়ে অস্বচ্ছ বস্তুর কারণে কিছু ফাটা জায়গার কারণে আয়নার কিছু কালা থাকবো, আবার আবার লাইট দেখা যাবে, এমন ভাঙ্গা আয়নার মতো না। এরকম টলেস্ট ওকটি বলেছে যে লম্বা লম্বা টলেস্ট ওকটি লম্বা গাছেটির কারণে সূর্যের আলোটাও ভাঙ্গা গেছে, ভাগ ভাগ হয়ে গেছে, খুব খুব করে পড়ছে। তো ওই সেম মিল ফায়ারই এটারে মনে করছে ব্রোকেন মিররের মতো করছে যে এই কারণে আর কি। তাহলে সে অলসো ডেসক্রাইব করছে যে মনটারে ব্রোকেন ইনটু মেনি পিসেসের লগে, অনেক টুকরার লগে, সাথে যেন মনে হয় যে শ্যাটার্ড মিরর। দিস পিসেস ক্যান বি সিন, এই পিসেসগুলি টুকরাগুলি ক্যান বি সিন মানে দেখতে পারা যায়, ফ্ল্যাশিং এট দ্য টপ, ফ্ল্যাশিং মানে ফ্ল্যাশের কারণে দেখা হয় না, এট দ্য টপ অফ দ্য টলেস্ট ওকটি লম্বা লক্সির কারণে। দিস চেঞ্জ ইজ কস্ট বাই দ্য গ্রোথ অফ দ্য টলেস্ট ওক ট্রি, এটার কারণ একটাই যে লম্বা টরেস গাছের গ্রোথের কারণে। এছাড়া জ্বালার ফলে মুন ইজ নাও এখন অনলি ভিজিবল থ্রু ইটস, দেখো এত বড় লাগতো না, আমি তাও পরে দিতেছি, কতটুকু দিবে আমি সেটা বলে দেবো, মানে যেটা ভাবছো পুরো দিবে অনেকে পুরো পরে দিতে আসে, দেখো না দিস চেঞ্জ কস্ট, এটার কারণ একমাত্র যে দ্য গ্রোথ অফ দ্য টলেস্ট ওক ট্রি, টলেস্ট ওক ট্রির বৃদ্ধির কারণে এটা কারণ। এছাড়া জ্বালার ফলে দ্য মুন চারটা ইজ এখন নাও অনলি ভিজিবল দেখা যায় থ্রু ইটস ফলেজ, মানে ফলেজ মানে পত্র রাশির মধ্যে দিয়া টপের, দিস ফলেজ ডিভাইডেড, এই পত্র রাশিগুলো ভেঙে মানে ডিভাইড হয়ে গেছে কই দ্য ইমেজ অফ দ্য মুন ইন্টু মেনি পিসেসে, সো দ্য মিরর অ্যাপিয়ার্স দ্য হ্যাভ ব্রোকেন ইন্টু পিসেস, তাই চারটারে মনে হয় যেন ভাঙ্গা আয়নার মতো। তোমরা এবার দিবা কতটুকু, তোমরা দিবা যে শুধু এতটুকু 3 অব্দি দিবা, গ্যারান্টি 3-এর 3 পাইবা। এবার এই এতটুকু আমি বুঝাই দিই, আবার দেখো দ্য পোয়েট সেজ, কবি বলেছে যে ইট ইজ এ ফ্রেশ ওয়ান্ডি নাইট, এটা ছিল পরিষ্কার বাতাসপূর্ণ রাত্রি, অ্যান্ড এবং দ্য ব্রাইট ফুল মুন এবং উজ্জ্বল পুরো চারটা শাইনিং জল জল করছে ইন দ্য ওপেন স্কাই পুরো আকাশে। দিস শি অলসো ডেসক্রাইব করছে মনটারে অ্যাজ এ ব্রোকেন ভাঙ্গার মতো, ইনটু পিসেস অনেক ভাঙ্গা অনেক টুকরো লগে, শ্বাস যেন মনে হয় যেন শ্যাটার্ড মিরর ভাঙ্গায় না। দিস পিসেস এই টুকরোগুলো ক্যান বি সিন দেখা যায় ফ্ল্যাশিং এট দ্য টপ অফ এ ওল দ্য টলেস্ট ওকটির কারণে লম্বা ওকটির কারণে এইগুলো দেখা যায়, ঠিক আছে। এবার এটা রিলেটেড বাংলাটা আমি পড়ে দিতেছি, দেখো কবি বলেছেন যে এটি একটি তাজা, তাজা মানে ফ্রেশ আর কি, রাত্রটা তাজা হইতো না মানে পরিষ্কার হবে ফ্রেশ হবে আর কি, হ্যাঁ। তো ফ্রেশ বাতাসে রাত, তারপরে উজ্জ্বল পূর্ণিমা খোলা আকাশে জল জল করছে, তিনি চাঁদকে অনেক টুকরো টুকরো যেমন একটি ছিন্ন আয়না হিসেবে বর্ণনা করেছেন, ঠিক আছে। এই টুকরোগুলো সবচেয়ে লম্বা ওক গাছের শীর্ষে ঝলকানি দেখা যায়, মানে লম্বা ওক গাছের কারণে দেখা যায়, ঠিক আছে, এতটুকু দিবা। এবার আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এটার মধ্যে অনেক প্রশ্ন, টোটাল 5টা প্রশ্ন একসাথে করে আমি দিছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, টোটাল 6টা প্রশ্ন একসাথে দিছি, 6টা প্রশ্ন একটা, কেমন দেখো। 1 নাম্বার, হোয়াই আর দ্য ট্রিজ মুভিং আউট ইনটু দ্য ফরেস্ট,
মানে বাংলা গীতা, কেন ট্রিসটা ফরেস্টের দিকে মুভিং আউট মানে যাচ্ছে, ঠিক আছে। 2 নাম্বার, হোয়াই ডু দ্য রুটস ওয়ার্ক অল নাইট, শিকড়গুলি কি লাগে সারা রাত্র কাজ করে। হোয়াই ডু দ্য ট্রিস ওয়ান্ট টু কাম আউট অ্যান্ড মিট দ্য ফরেস্ট, হোয়াই মানে কেন, ডু ট্রিস ওয়ান্ট মানে গাছগুলো কেন চায় কাম আউট বেরিয়ে আসতে এবং মিট দেখা করতে ফরেস্টের সাথে। অথবা হোয়াই আর দ্য ট্রিস ব্রেকিং দ্য গ্লাসেস, কেন ট্রিসটা মানে গ্লাসটা ভাঙে লাইতেছে, বুঝছো নি। অথবা হোয়ার আর দ্য ট্রিস ইন দ্য পোয়েম, মানে এই কবিতার মধ্যে ট্রিসটা কোথায়, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়, ট্রিস গাছগুলি কোথায়, ইন দ্য পোয়েম কবির বাড়িতে পয়েটস হাউসের মধ্যে। অথবা হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব, কবি কীভাবে ডেসক্রাইব করছে যে গ্রোথ অফ দ্য ট্রিস ইনসাইড দ্য হাউস, মানে বাড়ির ভিতরে গাছের গ্রোথটা কেমনে বর্ণনা করছে কবি। সবগুলো উত্তর একটা, দেখো একদম খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইন দ্য পোয়েম, কোন পোয়েম, ট্রিস, ঠিক আছে। ইন দ্য পোয়েম কবিতার মধ্যে দ্য ট্রিস মানে গাছগুলি, আর মানে ছিল ইন দ্য পোয়েটস হাউস কবির বাড়িতে, একটা উত্তর পেয়ে গিয়েছি। ইনসাইড দ্য হাউস বাড়ির ভিতরে, ট্রিস আর গ্রোয়িং গাছগুলি বাড়ছে। দে আর কিপ্ট তারা রাখা হয়েছে, দে আর মানে সেখানে ফর বিউটিফিকেশান মানে সৌন্দর্যের জন্য, অ্যান্ড ডেকোরেশন মানে সাজসজ্জার জন্য। গাছগুলি রে মানুষের বাড়ি ঘরে গাছটা ছাড়া গেলে সৌন্দর্যের জন্য সাজসজ্জার জন্য না, তাহলে দে আর কিপ্ট, দে আর রাখা হয়েছে বিউটিফিকেশান মানে সৌন্দর্য এবং ডেকোরেশন সাজসজ্জার জন্য। ট্রিস ক্যান নট ফাইন মানে গাছটা পায় না, দে আর ফুল গ্রোথ তাদের যে অ্যাকচুয়াল গ্রোথটা, অ্যান্ড গ্র্যান্ডিওর এবং মহিমাটা, ইন আর্টিফিশিয়াল গ্লাস হাউস মানে এই যে কৃত্রিম কবির তৈরি করা বাড়ি, এটার মধ্যে গাছটা তার অ্যাকচুয়াল গ্রোথটা খুঁজে পাইতেছে না। দ্য ন্যাচারাল হ্যাবিটেট, ন্যাচারাল মানে প্রাকৃতিক, হ্যাবিটেট মানে যে আবাসস্থল, গাছের যে প্রাকৃতিক জায়গা, অফ ট্রিস গাছের, ইস মানে হলো দ্য ফরেস্ট, এটা হলো বন। সো দে স্ট্রাগল এই কারণে তারা কষ্ট করতে আছে, হার্ট অনেক, টু কাম আউট বেরিয়ে আসতে, আর্টিফিশিয়াল বেরিয়ে আসে কৃত্রিম বাধা পেরিয়া। দ্য রুটস ওয়ার্ক শিকড়গুলো কাজ করে অল নাইট, ফ্রি দ্যামসেলফ নিজেদের মুক্ত করার লাগে, ফ্রম দ্য ক্র্যাক অফ বারান্ডা ফ্লোর মানে শিকড়ে কিলা কাজ করে নিজেদের মুক্ত করার লাগা, ঠিক আছে। ইন কোর্স অফ দেয়ার ভিক্টোরিয়াস জয়, এই জয়যাত্রার পথে, ইন কোর্স অফ দেয়ার ভিক্টোরিয়াস জয় মানে এই জয়যাত্রার পথে, ইন কোর্স মানে এই মানে কোর্সটাতে আর কি, জয়যাত্রার পথে, ভিক্টোরিয়াস মানে জয়যাত্রা। আমরা ফ্রি ফায়ার খেলতে ভিক্টোরি কই না, এই ভিক্টোরি মানে জয়, এই ভিক্টোরিয়াস মানে জয়যাত্রার পথে, টুয়ার্ডস দ্য ফরেস্ট বনের দিকে জয়যাত্রার পথে, ট্রিস ব্রেকিং দ্য গ্লাসেস ট্রিসটা এই কাজ ভাঙা লাইতেছে। তো এটা অনেক বড় হলেও তোমরা মিলাই লিখবে, যেমন দেখো ইন দ্য পোয়েম কবিতার মধ্যে ট্রিস আর ইন দ্য পোয়েটস হাউস মানে কবির বাড়িতে, ইনসাইড দ্য হাউস দ্য ট্রিস আর গ্রোয়িং পাচ্ছে। এবার এতটুকু এটা দিবে না, দ্যাট ইজ বিউটিফিকেশন এটা না দিলেও চলবো। এবার এই লাইনটাই বাড়তে শুধু, অন্যগুলো সব কমন, যেমন ট্রিস ক্যান নট ফাইন গাছটা পাইতেছে না, দে আর ফুল গ্রোথ অ্যান্ড গ্র্যান্ডিওর আর্টিফিশিয়াল গাছ হাউস, এই কারণে দ্যাট দ্য ন্যাচারাল হ্যাবিটেট অফ দ্য ট্রিস আর ইন দ্য ফরেস্ট, অ্যাকচুয়াল যে হ্যাবিটেট এটা হলো বনের মধ্যেই। সো এই কারণে তারা স্ট্রাগল করতে আছে কাম আউট বেরিয়ে আসতে, আর্টিফিশিয়াল বেরিয়ে আসতে, আর্টিফিশিয়াল বেরিয়ে মানে বাধা থেকে। দ্য রুটস ওয়ার্কার্স অল নাইট ফ্রি দেমসেলফ। তো যারা ভাবছো যে এত বড় পারতা না, তোমরা লাগে উত্তর হলো যে এখান থেকে এতটুকু, দেখো এখান থেকে এতটুকু। এবার এটাও কেমনে হইব দেখো, ধরো মানে যদি প্রশ্ন আয়ে গাছগুলো কোথায়, কবির বাড়িতে, এটা এক মানে রাখবো, এটা বড় প্রশ্ন না আইতো না, বড় প্রশ্ন আইতো না। বড় প্রশ্ন আইলে আইব যে এরকম প্রশ্ন যে কবি মানে শিকড়গুলা কেন অল নাইট কাজ করে, এই উত্তরটা এখানের মধ্যে ভাইবা। আরেকটা প্রশ্ন আইব যে গাছটা কেমন বনের দিকে মুভিং আউট যাইতেছে, এই উত্তরটা ভাইবা। গাছটা কেন গ্লাস ভাঙতেছে, এইখানের মধ্যে ভাইবা, ঠিক আছে। কেমনে হয়েছে দেখো না, আমি কই দ্য ন্যাচারাল হ্যাবিটেট প্রাকৃতিক যে আবাসস্থল, অফ ট্রিস গাছের, ইজ হলো দ্য ফরেস্ট বন, এটা হলো বন। এই কারণে এই কারণে দে স্ট্রাগল করতে আছে, হার্ড টু কঠোর কাম আউট বেরিয়ে আসতে, আর্টিফিশিয়াল বেরিয়েছে কৃত্রিম বাধা ফেরিয়া, কারণ তাদের অ্যাকচুয়াল আবাসস্থল তো বন। এই কারণেই মেন উত্তর আমি এখানে পাবো। হ্যাঁ, দ্য রুটস ওয়ারগুলো কাজ করে সারা রাত্রে ফ্রি ড্যামসেলফ নিজেদেরকে মুক্ত করার লেগা, ফ্রম দ্য ক্র্যাক ইন দ্য বারান্ডা ফ্লোর, ইন কোর্স অফ দেয়ার ভিক্টোরিয়াস জয়, এই ভিক্টোরিয়াস যাত্রার পথে বনের দিকে ট্রিজ ব্রেকিং দ্য গ্লাসেস ভাঙ্গা লাইতে আছে। শেষ, মেন উত্তর আমরা পাইছি তো, এনাফ, ঠিক আছে। আর প্রথমটা দিলে দিবা, আশা করে বুঝছো। এবার 4 নাম্বার,
হাউ ডাজ দ্য পোয়েট অ্যাড্রেন্টিস ডেসক্রাইব ফরেস্ট এমটি? ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। মানে এমটি ফরেস্টটাকে কেমনে বর্ণনা করছে, কোনো পাখি বইতে পারতো না, পতঙ্গ লুকাতে জায়গা পারতো না, শ্যাডো পড়তো না, এরকম আর কি। অথবা অন্যভাবে আইতে পারে, হ্যাঁ, হোয়াট আর দ্য থ্রি থিংস, কি তিনটা জিনিস দ্যাট হ্যাপেন ঘটে ট্রিলেস ফরেস্ট মানে বনহীন অরণ্যে, মানে গাছ নাই এমন অরণ্যে কি তিনটা জিনিস ঘটবো? এই তো পাখিরা বইতে জায়গা পাইতো না, সূর্যের আলো কারণে ডাইরেক্টলি পড়বো না, এই কারণে ছায়া ক্রিয়েট হতো না, এরকম আর কি। তো কারণ আমরা জানি যে কোনো মানে আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলেই তো অস্বচ্ছ বস্তুর অপোজিট থেকে আলো যেতে পারে না, যে শ্যাডো ক্রিয়েট হয়। হ্যাঁ, তো এই কারণে ট্রিজ তো অস্বচ্ছ বস্তু, গাছ, তো সূর্যের আলো যেতে পারতো না, তাহলে ডাইরেক্টলি ফল অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডে ডাইরেক্টলি পড়বো না, এই কারণে আর কি। তারপর অ্যান্সারটা দেখো, দেয়ার আর না, এখানে ট্রিজ আর মানে ট্রিজ আর লাইফ টাইম অফ ফরেস্ট, মানে ট্রিজ গাছটা হলো বনের একটা জীবনরেখা। ট্রিজ আর লাইফ লাইন অফ ফরেস্ট মানে লাইফ লাইন মানে জীবনরেখা, লাইফ অর্থ জীবন, লাইন তো রেখা, জীবনরেখা, অফ দ্য ফরেস্ট মানে বনের। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট অ্যাড্রেন্টিসের মতে, অ্যাকর্ডিং এর বাংলা হলো মতে, অ্যাকর্ডিং টু মানে মতে, অ্যাড্রেন্টিসের মতে দেয়ার আর থ্রি থিংস, এখানে তিনটে জিনিস দ্যাট ক্যান নট হ্যাপেন, যেটা ঘটতো না, হ্যাপেন একটা ঘটা ইন অ্যান এমটি ফরেস্ট, এমটি বা ট্রিলেস ফরেস্ট, এমটি মানে খালি বা ট্রিলেস ফরেস্টের মধ্যে ঘটতো না। এক নাম্বার, নো বার্ড, কোনো পাখি ফাইন্ডস পাইতো না এ প্লেস জায়গা টু সিট বইতো একটা, নো ইনসেক্ট ক্যান ফাইন্ড এ প্লেস, কোনো জায়গা পাইতো না, হ্যাট আইদার বা দ্যামসেলফ লেখ্য, হ্যাঁ, হাইট দ্যামসেলফ নিজেদেরকে লুকানোর জায়গা, কোনো জায়গা পাইতো না। বিসাইড টাচার, দ্যামসেলফ বানানো হচ্ছে এমনি TSEMSELVES themselves, ঠিক আছে। দেখো তারপরে বিসের তাছাড়া দেয়ার ক্যান বি নো শ্যাডো অফ দ্য সান, কোনো ছায়া পড়তো না, বিকজ দেয়ার সানরেজ সূর্যের আলো ফল ডাইরেক্টলি অন দ্য গ্রাউন্ড, ডাইরেক্টলি পড়ে যাবো গা, ঠিক আছে। এতটুকু দিলে হবো, আর বাকিটা লাগতো না, ঠিক আছে, এতটুকু দিবে সবাই। তাহলে আবার পরেটিতে আসি, ট্রিজ আর লাইফ লাইন ইন দ্য ফরেস্ট, গাছ হলো বনের জীবন রেখা। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট অ্যাড্রেন্টিসের মধ্যে দেয়ার আর থ্রি থিংস, সেখানে তিনটা জিনিস আছে দ্যাট ক্যান নট বি হ্যাপেন, যেখানে ঘটতো না ইন এমটি ফরেস্ট বা ট্রিলেস ফরেস্টে। এক নাম্বার, নো বার্ড, কোনো পাখি পাইতো না জায়গা, নো ইনসেক্ট ক্যান ফাইন্ড প্লেস টু হাইড দ্যামসেলফ, নিজেদের লুকানো জায়গা পাইতো না। বিসাইড তাছাড়া দেয়ার ক্যান বি নো শ্যাডো অফ দ্য সান, বিকজ দেয়ার সেখানে সানরে সূর্যের আলো ফল ডাইরেক্টলি আন্ডারগ্রাউন্ড, সূর্য ডাইরেক্টলি মাটিতে পড়ে যাবো, ঠিক আছে। তো আজকের ভিডিও লাস্ট কোশ্চেন, হোয়াট হ্যাপেন্স টু হাউস হোয়েন দ্য ট্রিজ মুভ আউট, এটা এতটুকু লাগতো না, তাও যারা ভাবছে যে একটু দেখবে, দেখো প্রথম চারটা শিখলে এনাফ, ঠিক আছে। হোয়াট হ্যাপেন, কি ঘটবো হাউস বনের মধ্যে, যখন ট্রিজ মুভ আউট, যখন গাছগুলো চলে যাবো বাড়ির মধ্যে, কি ঘটবো, অনেক দিন আসলো স্বাভাবিক, ব্রেকআপ হয়ে গেছে বাড়ির লোকে, গাছের একটু তো খারাপ লাগবো, কি ঘটবো এটা বোঝাতে চাচ্ছে, বুঝছো তো। হোয়েন, যখন ট্রিজ মুভ আউট, চলে গেছে হাউস থেকে, সিকিং মানে খুঁজা, এসকেপ টু ফ্রিডম ইন দ্য ফরেস্ট, দ্য হাউস আন্ডারগোস এ চেঞ্জ, বাড়ির মধ্যে একটা চেঞ্জ হয়ে গেছে, অবশ্যই চেঞ্জ যাবো। ইট গ্লাস ইজ ব্রোকেন, এটার কাজ ভাঙে গেছে, কাজ ভাঙে যেতে গাছগুলো বেড়ে গেছে। দ্য স্মেল অফ লিভস, গাছের যে স্মেলটা, অ্যান্ড লিচেন ফেল ইনসাইড দ্য রুমস, এখন বনের থেকে উল্টা আইতেছে, এটা স্যান্টিটি। দ্য হুইসপার্স, দ্য ভয়েস আর্জিং ফর এ চেঞ্জ ক্যান নো লঙ্গার বি হার্ড, তারপরে দ্য হাউস দেন বিকেম সাইলেন্ট, গাছটা বাড়িটা এখন সাইলেন্ট হয়ে গেছে। as the indoor trees are moving out into the forest, ভিতরের ইনডোর ট্রিজগুলো বাইরে চলে গেছে। দ্য এমটি ফরেস্ট উইল বি ফুল অফ ট্রিজ বাই মর্নিং, একদম সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে গাছে, মানে খালি বনটা এখন পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। তো যাক, এমনি আইতে পারে যে হাউ উইল দ্য এমটি ফরেস্ট বি ফুল অফ ট্রিজ বাই মর্নিং, কীভাবে মানে খালি বনটা একদিন পরিপূর্ণ হয়ে গেছে, এমনি হইতে পারে। বা কি ঘটছে যেমন এটা দিবে, হ্যাঁ একটু শিখে নিলে ভালো হবে আর কি, বাংলাটা আছে। আর কিছু ইচ্ছুক ছাত্রছাত্রীর জন্য কিছু কোশ্চেন আছে। হোয়াই ইজ দ্য ফরেস্ট এমটি, কি লাগা বনটা খালি হয়েছে। দ্য ফরেস্ট ইজ এমটি বিকজ হিউম্যানস হ্যাভ ডেস্ট্রয়েড ফরেস্ট ফর দেয়ার ওন নিডস, কারণ মানুষেরা বন ধ্বংস করে ফেলতে আছে তাদের নিজস্ব নিডস, চাহিদার কারণে, ঠিক আছে, এই কারণে।
হোয়াই ডু দ্য রুট ওয়ার্ক অল নাইট, কিলা কাজ করে তো একটু আগে পড়েছি। ফ্রি দ্যামসেলফ, নিজেদের ক্র্যাকস বারান্ড আপ করার থেকে। হয়ার আর দ্য ইনডোর ট্রিস মুভিং আউট, কোথায় যাইতেছে মানে ভিতরের গাছগুলা, দ্য ইনডোর ট্রিস মুভিং আউট ইনটু দ্য ফরেস্ট, বনের দিকে। তাহলে হোয়াট ইজ দ্য পোয়েটস ডুইং, কবি কি করে? দ্য পোয়েট ইজ রাইটিং লং লেটার সিটিং ইনসাইড, ঘরের ভিতরে বইয়া লম্বা একটা চিঠি লিখতেছে। তারপরে হয়ার আর দ্য ট্রিস, কোথায়, হয়ার একটা কোথায়, গাছগুলো কোথায়, দ্য ট্রিস ইনসাইড দ্য হাউস ইন দ্য পয়েম, ঘরের ভিতরে। কেমন? এবার সাবস্টেন্সটা দেখো। সাবস্টেন্সটা মানে আমি দেখাচ্ছি, দেখো সাবস্টেন্সটা এরকম করে আমার যে পিডিএফটা একদম সব সাবজেক্টের পিডিএফ পুরোটা আছে। যারা ভাবছে যে পিডিএফটা আমার থেকে কিনে নেবে অবশ্যই কন্ট্যাক্ট করবে এই নাম্বারে 9612261677। দেখো, দ্য ট্রিস ইজ বিউটিফুল, দ্য ট্রিস ইজ, ট্রিস হলো বিউটিফুল মানে সুন্দর, একটা শর্ট পয়েম হবে, পোয়েট হয় ভুলে গেছে, পয়েম হবে, শর্ট পয়েম, ছোট কবিতা। কেমন? দ্য ট্রিস গাছ হলো একটা সুন্দর শর্ট পয়েম, ছোট কবিতা, রিটেন বাই, লিখছে অ্যাড্রেন্ডিসে লিখেছে। কেমন? দ্য কনফ্লিক্ট বিটুইন মানে দ্বন্দ্ব, কনফ্লিক্ট একটা দ্বন্দ্ব, বিটুইন মানে মধ্যে, ম্যান অ্যান্ড ট্রিস, ম্যান অ্যান্ড নেচার, মানুষ এবং প্রকৃতির মধ্যে যে দ্বন্দ্ব, যে মানুষ বনটারে বাঁধে রাখছে, প্রকৃতিটারে গাছটারে, দ্বন্দ্ব না, তো দ্বন্দ্ব হ্যাজ বিন বিউটিফুলি ডিপেক্টেড, বিউটিফুলি খুব সুন্দরভাবে ডিপেক্টেড মানে ফুটে উঠছে এই কবিতার মধ্যে। কোন কবিতা? ইন দ্য পোয়েম দ্য ট্রিস। বুঝা গেছে তো? উইথ দ্য গ্রোথ অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ সোসাইটি, সমাজের গ্রোথ এবং অ্যাডভান্সমেন্ট মানে অগ্রগতির কারণে, হিউম্যান বিং মানুষেরা হ্যাভ ইউজ করতেছে নেচারটারে ফর দেয়ার ন্যারো সেলফ ইন্টারেস্ট, তাদের সংকীর্ণ স্বার্থের কারণে। ন্যারো মানে সংকীর্ণ, সেলফ মানে নিজস্ব স্বার্থের কারণে। দ্য পোয়েট চাইছে ওয়ান্স দ্য গিফট মেসেজ, কবি এই মেসেজটা দিতে চাইছে যে দ্য প্রেজেন্স অফ এ ফিউ ট্রিস মানে উপস্থিতি, প্রেজেন্স অর্থ উপস্থিতি, অফ এ ফিউ ট্রিস কিছু কতিপয় কিছু ট্রিজের উপস্থিতি, ইনসাইড আওয়ার হোম আমাদের বাড়িতে, ডাজ নট বিকেম ইকুয়াল টু নেচার, ডাজ নট বিকেম মানে হইতো না, ইকুয়াল মানে সমান, নেচার মানে প্রকৃতির সমান কোনো সময় হইতো না, রিয়েল নেচার আউটসাইড অ্যাকচুয়াল নেচারটা বাইরে, ইন দ্য ফরেস্ট বনের মধ্যে, দ্যাট উই হ্যাভ ডেস্ট্রয়েড যেটা আমরা ধ্বংস করতে আছি, অ্যান্ড হ্যাভ বিন ডেস্ট্রয়েড এবং ধ্বংস করে যাইতেছি। ঠিক আছে, এতটুকু শিখবা, আর বাকিগুলো উপরে প্রশ্ন থেকে লিখবা। ইন দ্য পোয়েম কবিতার মধ্যে, ট্রিস আর ইন দ্য পোয়েটস হাউস কবির বাড়ির মধ্যে, ইনসাইড দ্য হাউস ট্রিস আর গ্রোয়িং পাচ্ছে, দে আর কেপ্ট ফর দ্য বিউটিফিকেশন ডেকোরেশন, এগুলি উপরের থেকে লিখেছি। কেমন? এগুলি আমি উপরের থেকে লিখেছি, যে কয়েকটা প্রশ্ন পড়েছি। অ্যাকচুয়ালি উত্তর এটা খুব সুন্দর করে লিখছি, এত সুন্দর করে কোথাও পাইতে না, মানে এত মানে মিলে লিখছি যে মানে যে ইংলিশ পারে না হয়ে একবার পড়লে বুঝে যাবো। ঠিক আছে, বাংলা বুঝে পড়লে একদম সেরা লাগবে পড়তে। আশা করি আর লাগতো না এই চ্যাপ্টার থেকে। এবার ফগের থেকেও বেশি কোশ্চেন দিছি না, একটা কোশ্চেন দিছি, দুইটা কোশ্চেন দিছি, শেষ ফগ। দুইটা কোশ্চেন শিখলে গ্যারান্টি এনাফ, আর লাগতো না। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু, টাটা। এটা হলো পুরো একজাক্টলি পুরো পিডিএফটা। ঠিক আছে, দেখো তো ত্রিপুরা মাধ্যমিক ইংরেজি সাজেশন 2024। ঠিক আছে, বেস্ট অন ফাইনাল। ঠিক আছে, আজকের জন্য টাটা।